হ্যাঁ, আসসালামু ভিডিওটা দেওয়া আলাইকুম। হলো। তো আশা করি আপনারা সবাই ভালো ভিডিওটা আছেন। দেখে যান তো প্লিজ। আজকে আমরা একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম বীরপুরুষ। সে মায়ের সঙ্গে শিশুরও তো কল্পনা করতে ভালোবাসে। এমন এই কবিতাটি হচ্ছে তেমনই এক শিশু কল্পনা। কল্পনার সে মায়ের সঙ্গে দূর দেশে যায়। তাই আজকে আমরা এই কবিতাটি আবৃত্তি করব। কবিতাটা শুরু করি। তার লাইক সাবস্ক্রাইব করবেন, করে দিয়েছেন তো? শুনেন আবার। কবিতাটির নাম বীরপুরুষ। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা ছড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, রাস্তা থেকে ঘোড়ার হুড়ে হুড়ে রাঙা ধুলোয় মেঘ গুড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জুড়া দিঘির মাঠে। দুদু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই। বই পেয়েছো ভাবছো এলেম কোথা, আমি বলছি বই করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সুথা। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় দেখে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি বয়ে পালকিতে এক ঘুমে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাঠা বনে, পালকি ছেড়ে খাচ্ছে থর 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 থর। আমি যেন তোমায় বলছি দেখে, আমি আছি বই কেন মা করো। তুমি বললে দশটা খুকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে গুড়া পেলেন তাদের মাঝে, ডাল তলু আর ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঠা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাঠা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছে হুকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমেই বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় খুলে। বলছো ভাগ্য হুকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো না হলে। তাহলে এক কবিতা আমরা